শীতকালে আমাদের ঐতিহ্য ছিল কি আগে? পিঠাপুলি, পৌষ পার্বণ, খেজুর গুড়। না, এখন আর তা নেই। এখন শীতকালে আমাদের ঐতিহ্য বারবিকিউ। শীতের আমেজ হলেই কারো ছাদে, মাঠে বা কোনো খোলা স্পেসে উচ্চস্বরে হিন্দি গান বাজিয়ে যে ব্রয়লার মুরগি পুড়িয়ে খাওয়া হয় তাকেই আমরা বারবিকিউ হিসেবে অভিহিত করি। আমরাও আজকে তার অন্যথা করব না, আমরাও করব বারবিকিউ পার্টি। প্রথমেই 2 কেজি সাইজের একটা ব্রয়লার মুরগি নিয়ে নেব এবং সেটাকে এরকম বড় বড় পিস করে ডিপ কাট করে নেব। এখন এতে আমরা একে একে যোগ করব 3 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ টমেটো সস। রান্নার সকল উপকরণের লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন আমরা এখানে যোগ করব মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ এবং 1 টেবিল চামচ সয়া সস। এবার সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আবার সরিষার তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে চলে যাব বারবিকিউ করতে। চুলায় কয়লা ধরিয়ে উপরে এরকম একটি স্টিলের নেট দিয়ে তাতে তেল ব্রাশ করে চিকেনগুলো দিয়ে দেব। 5 মিনিট পরে চিকেনগুলোর এক পাশে হালকা বাদামি রং হয়ে গেলে সেগুলো উল্টে দেব এবং তেল ব্রাশ করে দেব। ব্যাস, এভাবে 2 থেকে 3 বার করলেই বারবিকিউ রেডি। বেশিক্ষণ কয়লায় রাখা যাবে না, এতে চিকেনের জুসি ভাব চলে গিয়ে একেবারে ছিবড়ে হয়ে যাবে। এবারে খাবার পালা। কোনো সালাদ, পরোটা বা নানের সাথে একেবারে জমে যাবে। খুব সহজে সুস্বাদু এই বারবিকিউ একবার বাসায় ট্রাই করে দেখুন। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এনজয় আমার রান্না।